এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হিন্দুস্তানে কি হইতাছে জানবার জন্য শোনেন, কাশ্মীরে আমাকে পয়গম্বরের সত্যকারের চুল আছিল, সেই চুল হিন্দুরা পুড়ে গেছে। মিথ্যা কথা, মৌলবাদীরা মিথ্যা রটাইতেছে দাঙ্গা বাঁধানোর লইগা। আমরা পুরো পাকিস্তানি হিন্দু মুসলমান একলগে আসি, একলগে থাকুম। আমরা চুপ না শালা বেঈমান, নিজের ভাইকে মারসাল মারিকে চুপ করে বসে থাকুম। সব খবর পাইয়া গেছি আমরা, এখানে হিন্দুও থাকবো না, কোনো মন্দিরও থাকবে না। নারায়ে তাকবীর। ব্যাপারটা খুব ভালো ঠেকছে না কমলা। আমারও কিন্তু ভালো ঠেকছে না। হ্যাঁ, কাশেম তো বলেই গেল আপনারা এখান থেকে মানে মানে চলে যান কর্তা, আমরা আপনাদের বাঁচাতে পারবো না। সেই ভালো গো, চল আমরা সবাই মিলে চলে যাই এখান থেকে। কিন্তু তা কি করে হয়? গ্রামের সমস্ত লোক আমার উপর নির্ভর করে রয়েছে, আমি চলে গেলে বেইমানি করা হবে। কিন্তু তুমি আমার স্বামী, তোমায় ছেড়ে আমি কোথায় যাব বলো? আমার জন্য নয়, তোমার জন্য নয়, যেতে হবে বাচ্চা দুটোর জন্য। কর্তা বাবু, কর্তা বাবু, আমি বাচ্চা দুটোকে নিয়ে গাড়িতে উঠছি, তাড়াতাড়ি চলে আসুন। চল বাবারা। কেঁদো না, কেঁদো না কমলা, চলো চলো, আর সময় নেই। চলো চলো, তোমাদের গাড়িতে তুলে দিয়ে আসি। উঠে পড়ো। চাই কর্তা, শেতল সেন যা চায় তা পায়। ধর ধর ধর, এই মানুষটা কি চাই আপনাদের? তোমাকে। সুন্দরী মেয়ে মানুষ একা একা যাবে, এ কেমন কথা? মুখ সামনে কথা বলবেন। তাই বুঝি? লে তুলে না, চল দাদা, আমরা ট্রেনে উঠে পালাই। ডাক্তার সাহেব, ব্যাপারটা কি জানেন? বলুন। আপনার ছেলের মাথার আঘাতটা একটু বেশি। কিছু ক্ষতি হবে না তো ডাক্তার সাহেব? না না, ক্ষতি কিছু হবে না, তবে পুরনো দিনের কথা তার মনে নাও থাকতে পারে। ডাক্তার সাহেব? হ্যাঁ, আবার যদি কোনো শখ পায়, পুরনো কথা মনে হতেও পারে। জি সাহেব। যাই হোক, আপনার ছেলে ভালো হয়ে গেছে, কাল সকালে এসে নিয়ে যাবেন। ট্রেন অ্যাক্সিডেন্টের পর ছোট ভাই গোপাল নিঃসন্তান ডাক্তার বোসের পুত্র পরিচয়ে ব্যারিস্টার অরূপ বোস গায়িকা সোনালী দেবীকে বিয়ে করে কলকাতা কোর্টে প্র্যাকটিস শুরু করল। ওদিকে বড় ভাই কৃষ্ণ স্মরণ শক্তি হারিয়ে সুন্দরলাল নামে দৌলত সিং পাঞ্জাবির স্নেহে বড় হয়ে বিয়ে পাশ করে পাহাড়তলিতে ফিরে এলো। 17 বছর পর নির্ভীক পরোপকারী কৃষ্ণ। আচ্ছা বলো তো, 8 বছরের মেয়ের সঙ্গে 12 বছরের ছেলের ভাব হলে কি হয়? সুন্দর আন্দিনা। তাই তোমার মনে পড়ে শম্ভুপ্রসাদ তোমার মাথায় ইট মেরেছিল? তারপর 8 বছরের মেয়ে দৌড়ে এসে 12 বছরের সুন্দরের মাথায় পেট্টি বেঁধে দিল। তারপর কি হলো? তারপর মেয়েটার বাবা
মেয়েটা খুব মারলো। তারপর তারপর হুম তারপর তাদের ভাব হলো। আরে দরওয়াজা খোল। ও তুমি? হ্যাঁ, কি ব্যাপার? দেখ কি লেখা আছে। কিসের চিঠি দাদা? হ্যাঁ, তুমি ভেতরে এসো। এসো না। দেখেছিস? দাদা, আমার এতদিনের পরিশ্রম সার্থক দাদা। এই সবই তোমার জন্য। তোমার একটু পায়ে ধরে থাক থাক পাগল কোথাকার। আমি অত সব জানি না সোনালি। তোকে ভারতের 1 নম্বর গাইয়ে হতে হবে। হ্যাঁ, আমি জানি তুই পারবি। আরে আমি চলে আমি থাকলে তো রেয়াজ হবে না। আচ্ছা দাদা, এত পরিশ্রম কাকা বাবু রাজি হবেন তো? কেন? না, বলছিলাম কাকা বাবু চান না যে আমি নাম করি, আমি বড় হই। ওই শম্ভুপ্রসাদই তো কাকা বাবুকে নষ্ট করেছে। আমার ভীষণ ভয় করছে দাদা। তোমার এত পরিশ্রম, এত কষ্ট সব নষ্ট না হয়ে যায়। আমার ভীষণ ভয় করছে, ভীষণ ভীষণ। সে ওরা যা বলে বলুক, লেকিন তোকে যেতে হবে, গানা গাইতে হবে। দেখ, এই ভাই হয়ে বোনের জন্য একটুখানি করবো না তা কি হয় রে? হ্যাঁ, চলি রে। এসো দাদা। দেখি তুমি এখানে? সোনালী রেডিওতে প্রোগ্রাম পেয়েছে। তোমার কি হয়েছে? শম্ভুপ্রসাদ ঠিকই বলে। গায়ে পড়ে ভাবছো তোমার একটা স্বভাব। সোনালী আমার ভাইজি, তার ভালো মন্দ আমি বুঝবো, সে গান গাইবে কিনা। তোমার কি? কাকা বাবু, ছেলেটাকে আমার চাই। ও, ছেলেটাকে তোমায় দিতে হবে? হ্যাঁ, ছেলেটাকে আমার চাই। কিন্তু তোমাকে তো বললাম ও লড়কা আমার লয়। তাছাড়া সুন্দর ছেলেটাকে তোমার দলে ফিরিয়ে আমি গুন্ডা বানাতে চাই না। শাবাশ। কালী প্রসাদ মুখের উপর কথা বলা পছন্দ করে না। ধমকি দিচ্ছ? ভাবছি কালী প্রসাদের মুখের উপর কথা বলে তুমি চিন্তা আছো কি করে? পুরানো দিনের কথা ভুলে গেলে? लेकिन জানো তো, ক্রিমিনালরা ভদ্র আদমিকে কখনো চিন্তা छोड़े না। ये बात? যাকো সব কথা, ছেলেটিকে আমার চাই। माफ करना काली प्रसाद बाबू। ভেবে দেখো আরেকবার। सॉरी। मानिकलाल। জি মালিক। छोटा दरोगा बाबू का खबर कर। তুই আমার ছেলে নোস। আমি তোমার ছেলে নই। কি বলছো তুমি? সেবারে পূর্ব পাকিস্তান থেকে সব লোক পালিয়ে আসছিল। আমি আর ডাক্তার বোস একটা কাজে গিয়েছিলাম বর্ডারে। কাজ সেরে যখন ট্রেনে করে বাড়ি ফিরছি, দেখা হলো তোর সাথে। খুব মায়া হলো। খেতে দিলাম, হঠাৎ ঝাঁকি লাগলো। ট্রেনটা অ্যাক্সিডেন্ট হলো। তারপর তোকে কাঁধে করে হসপিটাল গেলাম। আসলে তোকে আমি কুড়িয়ে এনেছিলাম। আচ্ছা সুন্দর, সুন্দর, তোর পুরানো দিনের কথা কিছু মনে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমি তুমি আমাকে হাসপাতাল থেকে কুড়িয়ে এনেছিলে। वही तो बोललाम तुम्हार लड़का। 50,000 रुपया যা তোমার কাছে कर्ज দেওয়া আছে সেটা মাফ করে দেবো। ক্ষমা করো কালীপ্রসাদ, ও লেরকা আমার নয়। ওর ভাগ্য ও নিজেই ঠিক করবে। চুপ যা, একদম চুপ। ईमानदारी, सच्ची কথা, बकवास। चल अमृत। কালীপ্রসাদ, এই শোন। কাল সে ভালো করলে না দৌলত সিং। কালীপ্রসাদ। হ্যালো, কালীপ্রসাদ জি? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি।
শঙ্কর, পিতাজি, পিতাজি, পিতাজি। ছি 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 ছি, কটা টাকার জন্য শেষে বাপকেও খুন করলে? চুপ করুন, চুপ, চুপ তো করবই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন থানায় চলুন। পিতাজি, সুন্দরলালকে পুলিশ ধরে নিয়ে কেন? ওনাকে ওর বাবাকে খুন করেছে। মিথ্যে কথা, সুন্দরলাল খুন করতে পারে না। সুন্দরলাল পাঞ্জাবি জেল থেকে লড়বে তো কালী প্রসাদ তাকে জাল বিছিয়ে তুলে নেবে। জানিস রাজু, সুন্দরলাল এক নম্বরের মাল হবে। কালী প্রসাদ তাকে কামে না লাগাবে তো কौन লাগাবে? আমি থানায় যাব না, থানায় তোমার যাওয়া হবে না। लड़की बहुत सुंदर, काली प्रसाद कामे लगबे। राजू, लड़के के चिनिस? वो तो लीला मेम साहब, सुंदर लाल संगे बहुत प्यार। सुंदर लाल लड़के बहुत बदनसीब कि हमार चाय, लेकिन मालिक बहुत महंगा पड़े जावे। अरे काली प्रसाद असली हीरा दाम दीते जाने। May I come in, sir? কাম ইন। Good morning, sir. মর্নিং। ও বিকাশ, বসো। Thank you, sir. পাহাড়তলির পোস্টিং অর্ডারটা পেয়েছো? Yes, sir. ওটা আমি রেকমেন্ড করেছিলাম। Thank you very much, sir. পাহাড়তলিতে যেভাবে খুন, রাহাজানি, নারী ধর্ষণ হচ্ছে, এটা তোমাকে বন্ধ করতেই হবে। আরো একটা দায়িত্ব তোমায় দিচ্ছি। 4 বছর আগে ওখানে একজন পাঞ্জাবি খুন হয়। সেই খুনের দায় তার ছেলে সুন্দরলালের 3 বছর জেল হয়। Yes, sir. জেলারের রিপোর্ট এবং বহু গণ্যমান্য লোক, এমনকি বিখ্যাত গায়িকা সোনালী দেবীও চান কেসটার পুনর্বিবেচনা হোক। আচ্ছা, মিনিস্টারও তাই চান। তাই এই নাও কেস ফাইলটা। আমিও চাই এটার একটা পূর্ণ তদন্ত হোক। স্যার, আমারও তাই মত। কেন বলো তো? সুন্দরলাল আমার ভাইয়ের সঙ্গে প্রেসিডেন্সি কলেজে পড়তো। বেশ কয়েকবার আমাদের বাড়িতেও এসেছে। ওকে যতদূর দেখেছি স্যার, ও বাবাকে খুন করতে পারে না। তাহলে এগিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। আমরা তো রইসদের জন্য জেল খাটি, আর ওরা আমাদের ঘাড়ে পা রেখে রইস বনে যায়, বড় আদমি বনে যায়। আমরা তো ভদ্রলোক নয় গুরু, তাই ঘটা করে তোমাকে বিদায় জানাতে পারলাম। আমাকে ক্ষমা করো গুরু। না রে, ক্ষমা আমিই চাইছি কেষ্ট। না গুরু, এখানে থাকার সময় যদি কোনো অন্যায় করে থাকি তাহলে তোরা আমাকে ক্ষমা করিস। না গুরু। চলি। আচ্ছা। পল্লবদা, পল্লবদা, হ্যাঁ নীনা, ভালো আছো? আপনি? হ্যাঁ আমি সুন্দর সুন্দর। আমি চলি। গুরু, আরে নীনা আমাকে চিনতে না পেরে চলে গেল কেন রে? তাহলে আমি জেল খাটা আসামি বলে? হয়তো তাই। साला बचावे ना रे भाई, बचावे तू। हाँ तो प्यारे कबूतर है। भोले भाले लड़की को जबरदस्ती शर्म लगे ना? रहीस बड़ा आदमी, भाई लोग हमला कर दो। तो हमला करिस ना, सब जा जा। मेरे शंभू खूब लागलो। আরো লাগবে ভেবেছিস কি? আরে রহিস, চলে থানায় যাবি না? যা যা। সেই জেল খাটা আসামিটা আপনাকে ভয়ানক মেরেছে। লোকটার কাছে মারাত্মক অস্ত্র আছে স্যার। হ্যাঁ শুনেছি, টাকা পয়সা সব কেড়ে নিয়েছে। লোকটার নাম সুন্দরলাল পাঞ্জাবি, তাই তো? সুন্দরলাল পাঞ্জাবি। লোকটা কোথায়? শুনেছি সে নাকি বাপকে খুন করে জেল খেটেছে। আপনি ঠিকই শুনেছেন। আপনি কালীপুরাতে ছিলেন না? হ্যাঁ স্যার। আপনি পাহাড়তলির পরবের নাচের আসর থেকে এলেন? ওদের পর্বে তো আমরা প্রতিবারই যাই, আর তাছাড়া ওরা আমাদের নেমন্ত্রণ করেছিল। নাকি ফুলকিকে দেখতে এসেছিলেন? না মানে স্যার ওই। হ্যাঁ, খুবই অন্যায় ব্যাপার। আপনি এক কাজ করুন, আপনি এফআইআরটা করে যান, আমি দেখছি যাতে ন্যায় বিচার হয়। থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার, আমি সুন্দরলাল। আর ও ফুলকি?
হ্যাঁ স্যার। তুমি তো বাবাকে খুন করে জেলে গিয়েছিলে তাই না? हाँ कुछ लोग है ताई बोले और पुलिस भी बोले। তো তুমি বা মারামারি করতে গেলে কেন? না স্যার আপনি বিশ্বাস করুন সে মারপিট করতে যায়নি। ওই শম্ভু প্রসাদের লোকজন আছে না, ওরা এসে ফুলকিকে তুলে নিয়ে গেল, সে আমি একটু বাধা দিয়েছিলাম। ও বসো। এই ছাত্র তো ভালোই ছিলি, এমএটা পড়লি না কেন? এমএ কিন্তু মানুষকে মনে পড়ে? মানুষ? মানুষ মুখার্জি, প্রেসিডেন্সি কলেজ ছাত্র, মনে পড়ে? হ্যাঁ মানুষ। হ্যাঁ ওর বাড়ি তোমার ঘর বাড়ি ছিল। ওর মাকে আমি মা বলে ডাকতাম। ওর এক দাদা ছিল বিকাশ মুখার্জি, খুব বড় পুলিশ অফিসার ছিল, মানে খুব রাজভারী লোক ছিল। তা আমি ওকে সোনাদা বলে ডাকতাম। হ্যাঁ খুব ভালোবাসতো, মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে। 3 বছর জেল খেটে এসেছি, এখন কোন মুখে ওর কাছে যাব? তবু একবার যেতে পারতিস। তো সোনাদা তো বললি মস্ত বড় পুলিশ অফিসার। হ্যাঁ সোনাদা? আরে আরে থাক থাক থাক, চিনতে পারলি তাহলে? শোন, আমি সব জানি রে। আমি যদি সত্যি তোর দাদা হয়ে থাকি, তাহলে আসল খুনিকে আমি খুঁজে বার করবই। তুই ভাবিস আমি তোকে মিথ্যে বলি না রে? খুব হয়েছে, এখন চাটা নাও তো। আমি আমি সত্যি তোর মা নই রে, তবে ছেলেবেলা থেকে আমি তোকে বুকে করে মানুষ করেছি। জীবনে জ্ঞান হওয়ার পর থেকে বাবাকে আর কদিন দেখেছি, মাকে তো দেখিনি। এখন তুমি আমার মা, তুমি আমার বাবা। ছোটবেলা থেকে দেখছি সকাল থেকে সন্ধে অবধি তুমি শুধুই সেলাই কল চালাচ্ছ। কল না চালিয়ে কি করবো বল? গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে তোর বাবা এখানে আমাকে নিয়ে এলেন। এখানে তোর মা মারা গেল, তারপর বাবা, রয়ে গেলাম শুধু আমি আর তুই। জান দাদা, মাকে নাকি গুন্ডারা ধরেছিল। হ্যাঁ গুন্ডা? তবে আর বলছি কি? ওমা মা, ওমা সেই গল্পটা বলো না মা। সেখান থেকে ফুলকির বাবা মিস্টার লামা আমাকে এখানে নিয়ে এলো। ভেবো না মা, তোমার ছেলেকে আমি খুঁজে বার করবই। ভাবছি তুমি কি দিয়ে তৈরি? কেন? কেন? যে লোকটা আমার চোরাই কারবার তুলে দিল, ভূত গাড়ি 2 নম্বর মাল খালাস করা বন্ধ করে দিল, তাকে সব এক করে দিল, তাকে আর বাড়তে দিলে তো হাসছো কেন? अरे काली प्रसाद हंसबे ना कसबे। पहाड़ चली जो लड़की नाम की ना? हाँ हाँ जहाँ जिन्हें विकास मुखर्जी के 1000 टाका घूस दिली, वो এখন कलकत्ता है ना। माने बाबा टूकू काली प्रसाद लड़का जवानी थे एक अर्जुन लड़की लिए वो कलकाताয় আছে না? হ্যাঁ দেখা হয়েছিল, জীবনলাল কোম্পানিতে কাজ করে। ফুলকি প্রধানকে সুন্দরলাল চিনে তো? হ্যাঁ কিন্তু জানে না কোথায় আছে। জানবে। শোন, বিনা বিবেকে কাল সকালে গাড়িতে তুলে নিবি, কি করতে হবে আমি বলে দেবো। আচ্ছা, আর একটা কথা, বাপের উপর ভরসা রাখ। যাই তুমি চিনতে পেরেছো? হ্যাঁ কাজ থেকে পিছু বুঝি? হ্যাঁ আমি এখন যাই। না 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 না, সে কখন থেকে আমি তোর জন্য দাঁড়িয়ে আছি। চল না একটু বেরিয়ে আছি। সেদিন আমাকে না 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 না,
তা কি করে হয়? মনে আছে সেই পাহাড় তলির কথা? সেদিন না সুন্দরলাল ছিল, কিন্তু আজ তোকে আমার চাই। সালা এতগুলো লোক নিয়ে এসে একটা মেয়েকে বেআবরু করতে এসেছিস? হ্যাঁ, যা সালা দলবল নিয়ে চেপে যা। বাবা দেখলো আপাতিস কেন? ফুলকিকে নিয়ে এসছি। শাবাশ। কোথায় আছে? ও বাগানে। বাগানে? অনন্তকে পাঠাতে হবে। পুরুষ মানুষ এবার ক্রিমিনাল। আমি লক্ষ্মীকে পাঠিয়ে দিচ্ছি, তুই যা সোজা, রাত হয়ে গেছে। তোকে ফুলকি বনতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফুলকি বনে ওয়াটগঞ্জ থানায় গিয়ে এজাহার দিবি যে সুন্দরলাল তোকে বেইজ্জত করেছে। বেইজ্জত করলো? हाँ बेइज्जत कर लो। तू चिल्ला ली, महल्ला लोग तो के बचा लो, तो इनाम 1000 টাকা। আমার রুস্তাম, আমার ভালোবাসার কালী প্রসাদ। যেদিন সুন্দরলাল আমার বাড়িতে এসেছিল আমি চিনতে পারি, তাড়িয়ে দিয়েছিলাম। হঠাৎ সুন্দরলালের কথা। ও আমার পরীক্ষা করছিল, ব্যথা পাইছিল। সুন্দরলাল জাগিরে চলে ঘুরে গেল। ক্রিমিনাল ক্রিমিনাল দেখতে পারে। ব্যাপারটা কি বলতো? কাকে খুশি করতে হবে? এমন কি ঘটনা है? जीडी ऑफिसर विकास मुखर्जी का खुशी करते हो কেন? तो पुलिस का केस कनेक्शन है कि जेल भेजा जाए। দিদি, সুবি হয়ে গেল, হোটেল যেতে হবে না। যাব। ফুলকির ঘরে চাবি পেয়েছিস? মঙ্গলকে খবর দিতে হবে, চাবি নিতে হবে না। ঠিক আছে, তুই যা, গাড়ি রেডি কর, আমি আসছি। জি। हसन साहब हसन, हमारा लड़का शंभू प्रसाद। মদ খেয়ে আমি মাতাল হবার ভান করবো, তোমার উপর একটু দুর্বলতা দেখাবো। সুন্দর কেমন আছে বেচারটা? আজ রাতেই জানতে পারবে। আপনার মতো অফিসারের জন্য আমি সব কিছু করতে পারি। ম্যাম সাহেব, ডান্সের সময় হলো। বলেন সাহেব, আপনার জন্য কি করতে পারে? ওই মেয়েটা, हाँ আপনার মতন बड़ा अफसर के लिए सब व्यवस्था हो जाए। সুন্দর, আমি ফুলকিকে বাঁচাতে পারলাম না। ওরা আমার মাথায় পেছন থেকে মারলো। সুন্দর সুন্দর। না তো কি কাঁদছিস? কি হয়েছে? না কিছু না দাদা। মনে হয় ফুলকি করে লোভ করেছে, কিন্তু তুই কালীপ্রসাদের হাতে এসে পড়লি কি করে? আসলে সুন্দরলালের জেল হবার পর কালীপ্রসাদ আমায় নাচের আসর থেকে এলোপ করেছিল। এখন আমি কালীপ্রসাদের হুকুমের চাকরানি, রক্ষিতা। হ্যাঁ বুঝেছি। না হলে একজন মাতাল দুশ্চরিত্র পুলিশ অফিসারকে খুশি করতে তুই আসবি কেন? চল তোকে ট্যাক্সি ধরে দিই। ও হ্যাঁ, কাল রাত ঠিক 12টার সময় টেলিফোনের পাশে থাকবি, কেমন? ঠিক আছে দাদা। কালীপ্রসাদ বাবু, আমাকে দিয়ে কেসটা করাতে হলে আপনাকে সব সত্যি কথা বলতে হবে। কেসটা আমি জিতিয়ে দেবো। সত্যি কথা বলেন, ফুলকি কোথায়? ফুলকি কোনোদিন সূর্যের আলো দেখবে না, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না।
সুন্দরলালের সাথে আপনার কিসের ঝগড়া? সে কেন? আসলে লোকটা বদমাশ, तो दागी के लिए कारखाना खुल लो और हमारे के ले ली। কে? সুন্দরলাল যে বাপকে খুন করে জেলে গিয়েছিল? हाँ साहब, নিজের হাতে খুন করলো বাবাকে। ঠিক আছে, আমি আপনার কেসটা অ্যাকসেপ্ট করলাম। बहुत बहुत शुक्रिया बारिस्टर साहब। प्रधान करें এই যে সুন্দর লোকটাকে দেখছেন, লোকটাকে দেখে বোঝা যাবে না যে এর অন্তরটা অশুভর পোকায় ভরা। ফুলকির মতো একটা সুন্দর মেয়ের জীবন নিয়ে লোকটা নির্মম খেলা খেলেছে। অবশ্য আমি বুঝি যে হাতের 5টা আঙুল সমান হয় না। গোপাল? কে গোপাল? আমার জেল হোক, ফাঁসি হোক, আমি সব মেনে নেব, लेकिन भाई हुए भाई के स्वीकार कर भी ना। ये देख আমার হাতে। না, এসব মিথ্যে কথা। আমার কোনো ভাই নেই। তুমি আমার ভাই নও, ভাই হতে পারো না। ডেঞ্জারাস একটা ক্রিমিনাল অরূপ বোসের ভাই হতে পারে না। কি হয়েছে অরূপ, আমায় বলো, আমি তোমার স্ত্রী। হ্যাঁ, আমি বলবো, আমি সব বলবো সোনালি, কিন্তু কিছুই সত্যি নয়। আমার আমার হাতের রুলকিটা তুমি দেখেছো? ত্রিশূলের রুলকি। হ্যাঁ, আমরা যখন খুব ছোট তখন আমার সঙ্গে আমার দাদার হাতেও সেই একই উল্কি আঁকা হয়েছিল। আজ আমি আরেকজনের হাতে সেই উল্কি দেখেছি। হ্যাঁ সোনালি, তার নাম সুন্দরলাল পাঞ্জাবি। কিন্তু এ হতে পারে না। দেখো দেখো, এই সেই অভিশপ্ত উল্কি। সুন্দরলাল তোমার বড় ভাই? না मंगलू भाई, लीना मेम साहब के दरजाর পাশে দিয়ে এসো। শেষ কথা বড় হবে। আদালতে উপস্থিত বিভিন্ন সাক্ষ্যে ইহা প্রমাণিত যে আসামি সুন্দরলাল পাঞ্জাবি ফুলকি প্রধানের উপর অশালীন আচরণ করেছে। তাই অভিযুক্ত সুন্দরলাল পাঞ্জাবিকে আমি ইন্ডিয়ান পেনাল কোডের শ্রীরাম ধর্মাবতার, এই ফুলকি, এই ফুলকি না, না এই ফুলকি না। I beg to defy your honor. ওই পাগল লোকটা সুন্দরলালের লোক, আর ওই যে ভদ্রমহিলা ওখানে দাঁড়িয়ে আছেন উনিও সাজানো। No, no my learned friend. হীরালাল পাগল কিনে আমি জানি না, তবে এই ভদ্রমহিলা কমলা দেবী আর ও ফুলকি। With the capacity of my rank, আমি আইডেন্টিফাই করছি। Yes, your honor. এতদিন কোন এক স্বার্থান্বেষী লোক ওদের আটকে রেখেছিল। আজ পুলিশের সাহায্যে ওরা মুক্তি পেয়েছে। এই আদালতে আসামি সুন্দরলাল পাঞ্জাবির বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়াতে সুন্দরলাল পাঞ্জাবিকে আমি সসম্মানে বেকসুর খালাস করিয়া দিলাম। দাঁড়ান, কোথায় পালাবেন? ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন। মা, 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 আমি কৃষ্ণ। তোর হারিয়ে যাওয়া ছিল কৃষ্ণ। মা, ये कौन बड़ा कथा है मालिक? दौलत सिंह के खून कर लो, लीना बीबी के भी उठी आन लो, 100 खून मालिक के सिवाय तोहफा दिलो। पर आदमी कौन? सुंदरलाल। सुंदरलाल? हाँ, सुंदरलाल। ठीक अच्छे मालिक। सुंदरलाल, चलो माँ, चलो चलो। सलाम बड़ो बाबू।
হ্যাঁ সুন্দরলাল, আজ তো আসতেই হবে। আর যে দাগি সমাজের জয় একা সুন্দরলালের নয়। কিন্তু সুন্দরলাল, ওরা তো তোমাকে সম্বোধনা জানাতে আসছে, হয়তো এখনই এসে পড়বে। না বড়বাবু, আজ আমার জীবনে একটা বড় প্রতিজ্ঞা সফল করতে হবে। মার সঙ্গে তার ছেলেকে মিলিয়ে দিতে হবে। মার এক ছেলে দাগি হলে কি হবে, ওর এক ছেলে বড় ব্যারিস্টার অরূপ বোস। চলো মা, চলো চলো। কৃষ্ণ, তাড়াতাড়ি চল বাবা, দেরি করিস না, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল বাবা। দাদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি দাদা, আমাকে তোমরা ক্ষমা করো। কাঁদিস না রে ভাই, কাঁদিস না, আমার মুখে আয়। তুই কাঁদলে আমি সহ্য করতে পারবো না রে, সহ্য করতে পারবো না। কেঁদো না মা, কেঁদো না মা, আমায় ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। আয় বাবা, আমার বুকে আয়, আমি তোকে ক্ষমা করে বসে আছি, আমি যে তোর মা। এই সুখের মতো মনে হচ্ছে যদি তোর বাবা আমাদের মধ্যে থাকতেন। হ্যাঁ মা, বলো না মা, বলো, বাবার কোনো খবর জানো? কোথায় আছেন তিনি? বলো না মা, বাবা কোথায়? তিনি যেখানেই থাকুন আমরা তাকে খুঁজে বার করবই। হ্যাঁ মা, আমরা দু ভাই মিলে যেখান থেকে বাবাকে খুঁজে বার করবই। বলো মা, বলো। বহুদিন আগে খবর পেয়েছিলাম, যখন আমরা ওখান থেকে চলে আসি ওকে অ্যারেস্ট করে করাচিতে নিয়ে গেছে। আমার বিশ্বাস উনি এখনো বেঁচে আছেন, আর সেই বিশ্বাসে আমি সব সময় শাঁখা সিঁদুর পরে থাকি। নীনা কোথায়? হ্যাঁ, ওকে ডেকে দাও। নীনা কোথায়? সে তো তোমার পাঠানো লোকের সঙ্গে চলে গেল। আমার পাঠানো লোক? হ্যাঁ, তোমার চিঠি নিয়ে একটা লোক এসেছিল, ঠিক তোমার হ্যান্ডরাইটিং। শম্ভুপ্রসাদ নিয়ে গেল। আল্লাহ হিরালা, বলো। নিয়ে গেল, শম্ভুপ্রসাদের লোক নিয়ে গেল। বিকাশ দা, আমি জানি এই শম্ভু প্রসাদের কাজ, আমি দেখবো কত বড় শয়তান। আপনি আমাকে মাফ করবেন বিকাশ দা। শোনো শোনো, যাও না। ফুলকিকে ছেড়ে দিলে, বিকাশ গোয়েন্দাকে খবর পাঠালে, না না, আমি কিছুতেই বেইমানি সহ্য করব না। তোমাকে আমি রাজরানীর মতো রেখেছিলাম, কি ছিলে? পাহাড়ে একটা সামান্য কেরানির মেয়ে। তা তো নিশ্চয়ই। একটা ভদ্র ঘরের মেয়েকে নাচের আসর থেকে জোর করে তুলে এনে তাকে ভোগ করেছো, সমাজের ফেরার রাস্তা তার বন্ধ করে দিয়েছো, 10 জায়গায় ভেট পাঠিয়ে নিজের ফায়দা তুলেছো। আমি কালীপ্রসাদের রক্ষিতা। রক্ষিতা নীনা, তুমি রক্ষিতা নও। জীবনের সব কিছু দিয়ে যে সত্যকে বুকে বাঁচিয়ে রেখেছে সে রক্ষিতা হতে পারে না। কেন এসেছো আমার কাছে? একটা নরকের কীটের কাছে, ঘুম ধরা জীবনের কাছে। আমি একটা নিকৃষ্ট মেয়ে, আমায় তুমি না 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 নীনা, না, তুমি কুৎসিত নও, তুমি নরকের কীট নও। তুমি দেবী। তুমি যে নিজের জীবন দিয়ে ভালোবাসার সাধনা করেছো নীনা, আমি তোমাকে হারাতে পারি না। হাত উঠাও বিকাশ বাবু। পারলে না, কালীপ্রসাদের কাছে হেরে গেলে। হ্যাঁ, হারতে তো হবেই, কারণ তুমি কালীপ্রসাদ। সারাটা জীবন অন্যায় করে এসেছো, হাজার হাজার মানুষের জীবনকে তুমি অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছ। সুন্দরলালের বাবার দৌলতকে নিজে হাতে খুন করে ছেলেটার ঘাড়ে দোষ চাবি থেকে জেল খাটিয়েছ। মিথ্যে কথা। Don't move. Arrested. নমস্কার স্যার। মিস সেন,
এতদিন ঝি সেজে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। শ্যামাপ্রসাদ খেলে তোমার তোমার ছেলে শ্যামাপ্রসাদ এটা তার তার সারের চাইতে ইজ্জত ইজ্জত অনেক বড় অনেক বড়। কি কি আমি 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 জাহানের চাইছে শ্যামাপ্রসাদ It's too late. কালীপ্রসাদ, দেখলে তো বাপ কখনো বেঁচে থাকে না। হ্যাঁ নীনা, হ্যাঁ তাই। আজ অনেক দিন পরে অনেক ভাগ্য করে তোমাকে ফিরে পেলাম। তাই ওই ওই সেই হাসি পাগলা হীরালাল, ও আমার জীবনের দুঃস্বপ্ন। না, খতরনাকও নয়, পাগলও নয়। না, আসুন মিস্টার সেন। ইনি হলেন সিআইডি অফিসার প্রণবেশ সেন। তোমার এই পাহাড়তলির কেসটায় ইনি দায়িত্বে ছিলেন। এবারে আসল মানুষটাকে একটু চিনে নাও। থ্যাংক ইউ স্যার। আমি আমি আপনাকে ঠিক চিনতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করবেন। দূর মশাই, এতে ক্ষমা চাওয়ার কি আছে? এ তো আমার কাজ। তাহলে 10 টাকা দিন। স্যার, এবার বোধহয় আমাদের যাওয়া উচিত। হ্যাঁ স্যার, আসুন চলি। থ্যাংক ইউ। তুমি এত সুন্দর। ইয়েস ম্যাডাম। সত্যি? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।